হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে মাইক্রোসফট উইন্ডোজ 7 সেটআপ দিতে হয় এবং সেটআপের সময় পার্টিশন করতে হয়। সেটআপের শুরুতে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন, যার শুরুতে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনস্টল, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। এগুলো কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি ইনস্টল নাও, একটি রিপেয়ার ইওর কম্পিউটার। রিপেয়ার ইওর কম্পিউটার হচ্ছে আপনার পুরনো উইন্ডোজটি যদি আপনি রিপেয়ার করতে চান, যেমন কোনো কারণে আপনার উইন্ডোজটি ওপেন হচ্ছে না বা কোনো কাজ করছে না, তখন সেই উইন্ডোজটাকে যদি রিপেয়ার করতে চান তখন রিপেয়ার ইওর কম্পিউটার ব্যবহার করবেন। এবং যদি ফ্রেশভাবে ইনস্টল করতে চান তাহলে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। আমরা ইনস্টল নাওতে ক্লিক করি। ইনস্টল নাওতে ক্লিক করার সাথে সাথে সেটআপ ইজ স্টার্টিং একটি লেখা আসবে এবং এরপরে যে উইন্ডোটি আসবে সেখানে দেখতে পাবেন আপনার উইন্ডোজ 7 এর কিছু ভার্সন, যেমন উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম, দেন উইন্ডোজ 7 প্রফেশনাল, উইন্ডোজ 7 আলটিমেট। আমরা আজ উইন্ডোজ 7 আলটিমেটটি ইনস্টল দিব। এখানে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করতে হবে। এবার যে উইন্ডোটি আসবে এখানে যদি আমরা নেক্সটে ক্লিক করি দেখা যাবে নেক্সটে কোনো কাজ করছে না। তখন পাশে দেখবেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এখানে একটি টিক দিতে হবে। টিক দেওয়ার পরে দেন নেক্সট ক্লিক করতে হবে। যখন নেক্সট ক্লিক করব এখানে দুইটি অপশন চলে আসবে, একটি আপগ্রেড আর একটি হচ্ছে কাস্টম। আপগ্রেডে রয়েছে ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কি ফাইল সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। আপনার পুরনো উইন্ডোজটাকে যদি আপনি আপগ্রেড করতে চান তখন আপনি এখানে ক্লিক করবেন। যেমন ধরুন আপনার উইন্ডোজটি যেটি ব্যবহার করছেন তার নতুন একটি আপডেট এসেছে, অথবা উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 8-এ আপগ্রেড করবেন, তখন এই আপগ্রেড অপশনটি ব্যবহার করবেন। এবং নিচে দেখবেন কাস্টম ইনস্টল অনলি অ্যাডভান্স। আপনি যদি নতুন ফ্রেশভাবে উইন্ডোজ ইনস্টল করতে চান তখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার হার্ড ড্রাইভটি শো করবে, যেমন 500 জিবি শো করছে। আপনি যদি এটাকে পার্টিশন করতে চান তখন পার্টিশন করার জন্য আপনাকে নিচে নিউতে ক্লিক করতে হবে। যখন নিউতে ক্লিক করবেন দেন এখানে আপনার হার্ড ড্রাইভের মেমোরিটি শো করবে। এবার আপনার হার্ড ড্রাইভের সি ড্রাইভের জন্য কত মেমোরি দিতে চাচ্ছেন, যেমন আমরা এই হার্ড ড্রাইভে দিতে চাচ্ছি 100 জিবি। যদি 100 জিবি দিতে চাই তখন এখানে আমরা লিখে দিব 100 জিবির জন্য আমরা 100 এর সাথে 1024 দিয়ে গুণ দিব, কারণ আমরা জানি 1 জিবি সমান 1024 মেগাবাইট। এবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমার হার্ড ড্রাইভটি পার্টিশন হয়ে যাবে। পার্টিশন হবার পরে লাস্টে দেখা যাবে 400 জিবির একটি ড্রাইভ রয়েছে। এই 400 জিবিকে আমরা দুটি ভাগে ভাগ করব, যেমন 200 জিবির একটি ড্রাইভ করব, বাকি 200 জিবি আরেকটি ড্রাইভ করব। ঠিক আগের মতো একই নিয়ম, 200 জিবির জন্য 200 ইন্টু 1024 দিয়ে গুণ দিব। গুণ দেবার পর যে সংখ্যাটি আসে সেটি লিখে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন লাস্টে আনলোকেটেড স্পেস 200 জিবি থেকে যাবে, সেই 200টি কোনো পরিবর্তন না করে নিউতে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দিব। যখন পার্টিশন শেষ হয়ে যাবে শুরুতে দেখতে পাবেন রিকভারি একটি ডিস্ক রয়েছে, যেখানে ক্লিক করলে দেখতে পাবেন উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন ড্রাইভ 0। আপনি এই ড্রাইভে কখনোই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন না। দেন পার্টিশন 2 যেটি রয়েছে সেখানেও ইনস্টল করতে পারবেন না, এবং 3-তে ঠিক একইভাবে ইনস্টল করতে পারবেন না। এখানে যে পার্টিশন 4 রয়েছে 99.4 জিবি, এখানে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। এই ড্রাইভটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। যখন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাবেন গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, পাশে পার্সেন্টেজ শো করছে। এখানে 1% থেকে 100% যখন হবে তখন ইনস্টলিং ফিচার, দেন ইনস্টলিং আপডেট এবং ফিনিশিং আপ, এই তিনটি শেষ হয়ে যাবে। যখন এই তিনটি শেষ হয়ে যাবে তখন আপনার পিসি একটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে 10 সেকেন্ডের একটি টাইম শো করছে। যখন 10 সেকেন্ডের একটি টাইম শো করবে সেই মুহূর্তে আপনি আপনার যে পেন ড্রাইভটি কানেক্ট করা আছে, আপনি যদি কোনো পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করে থাকেন অথবা কোনো ডিভিডি ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করে থাকেন, তখন আপনি পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্কটি খুলে ফেলবেন। আপনি যদি পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্কটি না খুলেন তখন যে প্রবলেমটি ফেস করবেন সেটি হচ্ছে আপনার উইন্ডোজটি যখনই ইনস্টলেশন শেষ হয়ে যাবে রিস্টার্টের পর আপনার সেই পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্ক
কানেক্ট থাকলে অ্যাগেন নতুন করে আবার উইন্ডোজ ইনস্টলেশন শুরু হবে। তাই যখনই আপনার ইনস্টলেশন শেষ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আপনি পেন ড্রাইভ এবং ডিভিডি ডিস্ক খুলে ফেলবেন। তাহলে দেখবেন পরবর্তী ধাপে অটোমেটিক চলে আসবে। কারণ আপনি যদি তখন পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্ক খুলে ফেলেন কোনো সমস্যা হবে না, কেননা আপনার এখন যে ইনস্টলেশনটি হচ্ছে সে পেন ড্রাইভ থেকে সকল ফাইলগুলোকে কপি করে নিচ্ছে এবং সেটিকে ইনস্টল করে ফেলবে। এর ফলে যদি পেন ড্রাইভ খুলে ফেলা হয় সমস্যা হবে না, কেননা সে অলরেডি ফাইলটিকে কপি করে ফেলেছে এবং সেই ফাইল অনুযায়ী সে ইনস্টলেশন কন্টিনিউ করে যাবে। এই জন্য আপনারা অবশ্যই পেন ড্রাইভ এবং ডিভিডি ডিস্ক যেটা দিয়ে ইনস্টল করে থাকেন না কেন সেটি খুলে ফেলবেন। আপনাদের যদি হার্ড ডিস্ক লাগানো থাকে, হার্ড ডিস্কে যদি উইন্ডোজ ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে একটু টাইম বেশি নিবে, এবং আপনার যদি কোনো এসএসডি লাগানো থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার উইন্ডোজ ইনস্টলেশনের টাইম অনেক কম সময় নিবে। ঠিক একইভাবে যদি আপনি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে অল্প সময় সেটআপ শেষ করতে পারবেন, এবং ডিভিডি দিয়ে যদি উইন্ডোজ ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি নেবে। আমরা এখন অপেক্ষা করি 100% হওয়া পর্যন্ত। যখন হয়ে যাবে তখন ইনস্টলিং ফিচারটি ইনস্টল নিয়ে নেবে এবং সাথে সাথে ইনস্টলিং আপডেটটিও ইনস্টল নিয়ে নেবে। লাস্টে ফিনিশিং আপে হালকা একটু সময় নেবে। যখন ফিনিশিং আপ শেষ হয়ে যাবে তখন রিস্টার্টের জন্য 10 সেকেন্ড সময় শুরু হয়ে যাবে। যখন এই কাউন্টটি শুরু হবে ঠিক এই সময়ে আপনি পেন ড্রাইভটিকে খুলে ফেলবেন। পেন ড্রাইভ খোলার পরে যখন পিসিটি রিস্টার্ট নেবে তখন অ্যাগেন উইন্ডোজ সেটআপটি আবার শুরু হয়ে যাবে। এখানে প্রথম স্টার্টিং উইন্ডোজ লেখাটি শো করবে, দেন কিছুক্ষণ পরে উইন্ডোজের যে লোগোটি সেই লোগোটি অ্যানিমেশন আকারে শো করবে। এখানে কিছুটা সময় নেবে। দেন সেটআপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিং এই লেখাটি স্ক্রিনে শো করবে। এখানে সেটআপ ইজ স্টার্টিং সার্ভিস লেখাটি আসবে। এখানে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর ফাইনাল যে ইনস্টলেশনটি সেটি আবার শুরু হয়ে যাবে। সেখানে লেখা দেখবেন কমপ্লিটিং ইনস্টলেশন লেখাটি চলে আসবে। এই ইনস্টলটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার উইন্ডোজ সেটআপটি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং আপনার স্ক্রিনে একটি লেখা শো করবে যেখানে সেটআপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইওর কম্পিউটার। আপনার কম্পিউটারটি একটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার শেষে আপনার উইন্ডোজ সেটআপটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু সময় নেবে। যখন লোগোটি আসবে, লোগোটি আসার শেষে তখন একটি লেখা আসবে সেটআপ ইজ প্রিপেয়ারিং ইওর কম্পিউটার ফর ফার্স্ট টাইম, দেন সেটআপ ইজ চেকিং ভিডিও পারফরমেন্স। এখানে আপনার ভিডিও পারফরমেন্সটি চেক করা হবে। এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ফাইনালি আমাদের উইন্ডোজ 7 সেটআপটি শেষ হয়ে গিয়েছে। যখন উইন্ডোজ 7 সেটআপ শেষ হয়ে যাবে তখন সরাসরি ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে মাই কম্পিউটার এবং মাই ডকুমেন্ট আইকনের জন্য ফাঁকা জায়গায় মাউসে রাইট ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। পার্সোনালাইজে ক্লিক করার পর একটি উইন্ডো আসবে, সেখানে লেফট সাইড দেখতে পাবো চেঞ্জ ডেস্কটপ আইকন। সেখান থেকে কম্পিউটার এবং ইউজার ফাইলের টিক দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই এবং ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে দেখবেন কম্পিউটার এবং মাই ডকুমেন্টের যে ফোল্ডারটি সেটি চলে আসছে। এবার মাই কম্পিউটার রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেখি যে আমার উইন্ডোজ সেটআপটি ঠিক আছে কিনা। যেমন এখানে প্রসেসর, র্যাম, দেন উপর দিকে দেখতে পাবেন উইন্ডোজ 7 আলটিমেট লেখাটি শো করছে। এভাবেই আপনারা উইন্ডোজ 7 ইনস্টল করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।